একদিন গভীর রাতে আপনি একা ঘরে বসে কাঁদছিলেন। মনের ভিতর একটাই প্রশ্ন, আল্লাহ, আপনি কি শুনছেন? আমি তো অনেক দিন ধরে ডাকছি, কিন্তু আপনি তো নীরব। হ্যাঁ, এই ভিডিওতে যদি আপনি ক্লিক করে থাকেন, তাহলে আপনি সঠিক ভিডিওতেই দেখছেন। এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি কখনো চুপ করে শুধু চোখের পানি ফেলেছেন আর মনে মনে বলেছেন, হে আল্লাহ, আমি আর কত সহ্য করব, আমার ধৈর্যের বাঁধ যে ভেঙে গেছে। দোয়া মানে শুধু মুখের কথা নয়, চোখের পানি, অন্তরের কষ্ট আর হার্টবিটের ভেতরে যে ব্যথা, সেটাও কিন্তু দোয়া। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, বলুন তো, আল্লাহ তো তোমার খুব কাছেই, তোমার খুব নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু শুনেন না, তিনি আমাদের কষ্ট, আমাদের নিঃশ্বাস না বলা মনের ভেতরের ব্যথাগুলো বুঝতে পারেন। আমরা ভাবি দোয়া কবুল হয়নি মানে আল্লাহ রেগে আছেন। না ভাই, না। অনেক সময় আল্লাহ চুপ থাকে, কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাকে তিনভাবে তার জবাব দেন। প্রথমত, মহান আল্লাহ তাআলা তাৎক্ষণিক কবুল করে ফেলেন বান্দার দোয়া। দ্বিতীয়ত, দুনিয়াতে তার যে সমস্যা থাকে, ওই সমস্যা থেকে তার এই দোয়ার কারণে তাকে রক্ষা করেন। তৃতীয়ত, এই দোয়ার ফল মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে আখিরাতে আরও বড় কিছু দিয়ে দেন। মুসনাদে আহমদ। একজন মায়ের কাহিনী বলি। মা ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোট শিশুটিকে মহান আল্লাহর কাছে সরপুত করে দেয় এবং বলে, হে আল্লাহ, আমি যদি মারা যাই, এই এতিম বাচ্চাটি আল্লাহ এই পৃথিবীতে একা হয়ে যাবে, তাকে তুমি এতিম করো না মাবুদ। চিকিৎসায় ব্যর্থ ডাক্তার শেষ কথা বলে দিয়েছে, আপনার আর বেশি সময় নেই। ওই রাতেই এই মহিলা চিৎকার করে কান্না শুরু করে, হে আল্লাহ, আপনি না শুনেন? আপনি কি আপনার বান্দাটাকে কিভাবে একা রাখবেন? এই ছোট্ট শিশুটা কিভাবে এই দুনিয়াতে থাকবে? আমি আপনার উপর আস্থা রেখেছি, ইনশাআল্লাহ আপনি যা চান তাই হবে। পরদিন সকালে মহিলাটি আবার ডাক্তারের কাছে চলে যায়। সে আবার তার রোগটাকে পরীক্ষা করে। জানেন তখন রিপোর্টে কি এসেছিল? ডাক্তার বললেন, ইটস আ মিরাকল। আর মা বললেন, না, এটা আমার দোয়ার উত্তর। মহান আল্লাহ তাআলা তার বান্দার কথা কখনোই ফিরিয়ে দেন না। এই বাচ্চাটাকে মহান আল্লাহ তাআলা এতিম করতে চাননি, তাই তার মায়ের বুকে তাকে রেখে দিয়েছেন। কখনো কখনো আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ দিচ্ছেন না, কারণ তিনি আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন। وعسى أن تكرهوا شيئا وهو خير لكم। তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো, যা তোমরা জানো না। সূরা বাকারা। দুনিয়া আমাদের কাছে ছোট, কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা অনেক বিশাল। যেখানে আমাদের পরিকল্পনার সমাপ্তি, সেখান থেকেই মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ হলো দোয়া করে যাওয়া, কারণ আপনি যখন কাঁদেন, আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে। মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দিতে পারেন না। একটি চোখের পানি যদি আল্লাহর ভয়ে পড়ে, সেটা জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করলো, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আপনি যদি সত্যি মন থেকে আল্লাহকে ডাকেন, তাহলে আপনি হেরে যাননি, আপনি তখনই জয়ী, কারণ আপনি আল্লাহর সামনে পড়ে গিয়েছেন। একদিন না একদিন মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। তাই প্রতিদিন আমরা দোয়া করব, বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদব। আপনিও কাঁদুন, আজ থেকেই কাঁদুন। ইচ্ছে মতো মহান আল্লাহ তাআলাকে আপনার মনের ব্যথাগুলো প্রকাশ করুন। একদিন না একদিন নিশ্চয়ই মহান আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে আপনাকে তার খাস বান্দা হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি কি কখনো এমন দোয়া করেছেন যার উত্তর পেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার দোয়ার গল্প আমরা শেয়ার করব। তাই বন্ধুরা আমার, এখনও সময় হাতে আছে। মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসুন।
তওবা করুন এবং নিজের জীবনকে আবার শুরু করুন। এমন ভিডিও যদি আপনার কোনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আজকে এতটুকু পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। ততটুকু পর্যন্ত ফেইথ ইন হিস্টোরিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।